जो डर गया समझो मर गया। এই ডায়লগ তো আমরা সবাই শুনেছি, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে কেন গব্বর সিং আজও ভারতীয় সিনেমার সবচেয়ে ভয়ঙ্কর ভিলেন? সে কি শুধুই একজন সাধারণ ডাকাত, নাকি তার মনের গভীরে লুকিয়েছিল এক গভীর মনস্তাত্ত্বিক জটিলতা? আমি রিসেন্টলি শোলে সিনেমাটি আরও একবার দেখলাম এবং গব্বর সিং এর চরিত্রের বেশ কিছু বৈশিষ্ট্য আমার নজরে এলো। সেটাই বলবো আজকের এই ভিডিওতে। গব্বর সিং কেবল লুট করতো না, সে রাজত্ব করত ভয় দিয়ে। একে বলা হয় সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। গব্বর জানতো যে শারীরিক শক্তির চেয়েও মানসিক আতঙ্ক বেশি শক্তিশালী। সে যখন তার নিজের লোককে গুলি করে মেরে ফেলে এবং হাসতে হাসতে বলে তেরা ক্যা হোগা কালিয়া, তখন সে আসলে শুধু সাধারণ মানুষকে নয়, তার নিজেরই পুরো গ্যাংয়ের মধ্যে ভয় ঢুকিয়ে দেয়। সে বিশ্বাস করাতে চায় যে সে ভগবানের সমান, তার কাছে জীবনের কোনো মূল্য নেই। এটি একটি ক্লাসিক সোশিওপ্যাথিক লক্ষণ। গব্বরের চরিত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তার সহমর্মিতার অভাব। সে কিন্তু ইচ্ছে করলে ঠাকুরকে মেরে ফেলতে পারত, কিন্তু সে তার হাত কেটে ফেলল এবং তাকে বাঁচিয়ে রাখল। বসন্তীকে সে কাচের উপর নাচ করায়। এ সমস্তই দেখায় যে অন্যের কষ্ট দেখে তার আনন্দ হয়। এটাকে বলা হয় স্যাডিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার। অন্যের আর্তনাদ তার কাছে সঙ্গীতের মতো। গব্বরের লুক খেয়াল করুন, সে কিন্তু অন্যান্য সিনেমার ডাকাতদের মতো মাথায় তিলক পরা বা কালী পুজো করা এই সমস্ত করতো না। তার একটা ড্রেস কোড ছিল, অনেকটা আর্মি বা কোনো কমব্যাট ফোর্সের মতো। সে নিজে কিন্তু অ্যান্টি এস্টাবলিশমেন্ট হলেও তার নিজের যে দল, নিজের যে একটা সংগঠন, সেখানে কিন্তু সে খুব ডিসিপ্লিন এবং একটা সিস্টেমের মধ্যে থাকার সবসময় চেষ্টা করত। এটা কিন্তু তার একটা কঠোর চরিত্রেরই প্রতিফলন। সে কিন্তু কোনো জঙ্গলে থাকতো না, সে থাকতো পাহাড়ের পাথুরে পরিবেশে। অর্থাৎ এই পাথর এবং এই গব্বর, এদেরকে খুব সুন্দরভাবে রিলেট করানো গেছে। সে রুক্ষ, সে খুব ধূসর একটা ক্যারেক্টার, সেটা খুব ভালোভাবে এই এই পাহাড় দিয়ে একটা বেশ সুন্দরভাবে দেখানো গেছে। জয় এবং ভীরু ছিল ভাড়াটে যোদ্ধা। গব্বরকে মারাই একমাত্র তাদের উদ্দেশ্য, এবং তার কারণ হচ্ছে তারা গ্রামবাসীকে বাঁচাতে চায়। তাদের নিজেদের মধ্যে কিন্তু বীর হওয়ার বা হিরো হওয়ার কোনো লক্ষণ নেই। কিন্তু গব্বর এখানে উল্টো। গব্বর কিন্তু একটা আদর্শগত ভিলেন। তার প্রাইমারি অবজেক্ট কিন্তু গ্রামবাসীদের লুট করা নয়। তার আসল উদ্দেশ্য বা মূল লক্ষ্য ছিল হচ্ছে মানুষের মনে তার ভয়টা ঢোকানো, এবং সে চাইতো যে বহু কাল, তার মৃত্যুর পরেও অনেক দিন অবধি মানুষ যেন তার নামে ভয় পায়। অর্থাৎ মানুষকে ভয় পাওয়ানোই তার মূল উদ্দেশ্য, এবং তার ভিলেন হওয়ার কারণে শুধুমাত্র ডাকাতি করা বা সোনা, টাকা পয়সা, চাল ডাল এগুলো লুট করা নয়। গব্বর সিং আসলে আমাদেরই অবদমিত আদিম হিংস্রতার একটি রূপক। আমরা তাকে ঘৃণা করি, কিন্তু তার দাপট আমাদের পর্দার সামনে বসিয়ে রাখে। আমরা তাকে আরও বেশিক্ষণ দেখতে চাই। সে প্রমাণ করে দিয়েছে যে একটি শক্তিশালী ভিলেন ছাড়া কিন্তু হিরোর মহিমা কখনোই পূর্ণতা পায় না। গব্বর সিং এমন একজন ভিলেন যাকে আপনি ভালোবাসার কোনো কারণ খুঁজে পাবেন না। আমরা এর আগে বা এর পরেও প্রচুর সিনেমা দেখেছি, প্রচুর ভিলেন দেখেছি। তাদের ভিলেন হওয়ার একটা উদ্দেশ্য ছিল, একটা কারণ ছিল, এবং কোথাও গিয়ে তাদের প্রতি আমাদের একটা সফট ভাব কখনো চলেও আসে। কিন্তু গব্বর সিং এর প্রতি আমাদের কারোরই কখনো কোনো রকম সফট ভাব আসে না, কারণ সে সত্যি একজন হিংস্র মানুষ। এই ছিল আমার বিশ্লেষণ। আমার গব্বর সিংকে দেখে যেরকম মনে হলো, হতেই পারে আপনার গব্বর সিংকে দেখে অন্যরকম মনে হতে পারে, বা হয়তো আমিও যদি আবার কিছু সময় পর গব্বর সিংকে দেখি, আমার হয়তো আবার অন্যরকম মনে হতে পারে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। এরকম আরও ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করুন এই চ্যানেল। ধন্যবাদ।